শার্টার খুলে দেই, কারণ এখন বাজে হলো কয়টা, 9টা 7 বাজে, 9টা 7। এখন বেশ আলো আছে রুমে, জানালা খুলেই দেই, বাতাসও আছে। উফ, শান্তি লাগছে বাতাসটা। খেলা দেখলাম মাত্র, মরক্কো আর হচ্ছে কানাডা। মরক্কো 3টা গোল দিয়েছে। লাস্টের যে গোলটা হবে সেটা আমরা ভাবিও নাই। লাস্টে 8 মিনিট সময় বাড়িয়ে দিয়েছিল, তো ভাবলাম যে 8 মিনিট সময় পার হয়ে গেলেই হয়, কারণ মরক্কো অলরেডি 2টা গোল দিয়েছে। তারপরে ভাবলাম যে মরক্কো 2টা গোল দিয়ে দিচ্ছে, এখন 8 মিনিট কোনো রকমে পার হলে হয়। একদম লাস্টের যখন 8 মিনিট 20 সেকেন্ড শেষ হয়ে গেছে, আর মাত্র 40 সেকেন্ড বাকি, লাস্টের 15-20 সেকেন্ড বাকি ছিল 8 মিনিট শেষ হওয়ার, তখন মরক্কো একটা গোল দিয়ে দিয়েছে, যেটা আসলে একেবারে কল্পনার বাইরে। খুব ভালো খেলেছে, এই জন্য মনটা খুব ভালো লাগছে। মরক্কো যেহেতু মুসলিম কান্ট্রি, দেখেন কীভাবে চালাচ্ছে গাড়ি, এভাবে কিন্তু কোনো নিয়ম নাই, এইভাবে ড্রাইভ করার কোনো নিয়ম নাই। একটু আগে যেই গাড়িটা গেল, ইয়াং পোলাপান, তারা ছেলে পেলে যারা আছে তারা হই হুল্লোড় করতে করতে গাড়ি এত জোরে ইঞ্জিন স্টার্টে দিয়ে চলে গেল। এটা আসলে ঠিক না, এটা একদমই ঠিক না। পুলিশ থাকলে একদম ধরে ফেলতো সাথে সাথে। তো যাই হোক, খেলার কথা যেটা বলছিলাম, খেলা দেখি ভাল লাগলো, তবে জার্মানির জন্য মনটা খুব খারাপ। জার্মানি যেই খেলাটা খেললো, জার্মানি তো আসলে হেরে যাওয়ার মতো দল না, ভাগ্যে ছিল না। তারপরেও আজকে খেলা দেখেছি। মরক্কো মুসলিম কান্ট্রি, আর কানাডাও ভালো খেলেছে, যথেষ্ট ভালো খেলেছে তারা। এই যে বাইকটা সে এখন চালাচ্ছে, এইটা ঠিক আছে, কিন্তু একেবারে হাই স্পিডে মনে হচ্ছে যে রোডটা ফেটে যাবে, এইভাবে করে ড্রাইভ করা ঠিক না। আমার অনুভূতিটা জানানোর জন্য একটা ছোট্ট ভিডিও করলাম। জানালা খুলে দিয়েছি, বাতাস ভিতরে প্রবেশ করবে রুমে। জানালা বন্ধ ছিল কারণ রোদটা খুব তীব্র ছিল, এখন ঠান্ডা বাতাস আছে। এরকম পরিবেশ থাকলে আমার কাছে ভালোই লাগে, মনে হয় যে আর জীবনে আর কি আছে, এত সুন্দর ওয়েদার, আবহাওয়া, বাতাস আছে, চমৎকার সামারের ড্রেস পরে বাইরে যাওয়া যায়।